করতে পারি না, আমাদের দ্বারা প্রভুর কাজ হবে না। কখন যে কে তোমাকে ফলো করছে, কে তোমার মধ্য দিয়ে ঈশ্বরকে জানছে আমি জানি না, আমরা কেউ জানি না, তাই তো? আমি যখন ক্লাস করাতাম তখন আমি শুধু প্রার্থনা দিয়ে শুরু করতাম, কিন্তু আমি জানতাম না সেই প্রার্থনাটা তারা কেউ রিসিভ করবে। একটা স্টুডেন্ট নয়, আরো অনেক স্টুডেন্টরা আছে যারা এরকম ভাবেই প্রভুর কাছ থেকে সে পেয়েছে তার স্বাদকে। তো আমি এক সময় ভাবতাম যে আমি এই ক্লাসটা ছেড়ে দিব, আমি ঈশ্বরের কাজ করতে চাই, আমি ঈশ্বরের কাজ করব। কিন্তু প্রভু আমার সঙ্গে কথা বলে এবং বলে যে তুমি যে কাজ করছো তার মধ্য দিয়ে তুমি 20টা করে মেয়ে পাও, 20টা করে নতুন নতুন মেয়ে পাও এবং তাদের কাছে সুসমাচার দিতে পারো। যদি তুমি এই কাজটা ছেড়ে দিবে, কিন্তু তুমি এই মেয়েগুলোকে আর কোথায় খুঁজতে যাবে, কোথায় পাবে, কোন গ্রাম কোন গঞ্জ থেকে তারা আসে, তাই তো? তো আমাদের কাছে সেটা সুযোগ, তো আমরা যেন সেই সুযোগকে কিনে নিই। বাক্য বলে সুযোগকে কিনিয়া লও, তাই জন্য আমরা যেন সেই সুযোগকে কিনে নিতে পারি, এইভাবে যেন তারা আবার প্রভুতে বৃদ্ধি পায়, তাই তো? আসো আমরা চোখ বন্ধ করি এবং বাক্যের জন্য প্রার্থনা করি। পবিত্র পরাক্রমী ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি প্রভু। আমি এখানে দাঁড়িয়েছি প্রভু, কিন্তু আমার কোনো ক্ষমতা নেই পিতা, আমার কোনো শক্তি নেই প্রভু। আমি তোমার বাক্যকে বলি, কারণ আমি প্রভু গো তোমার সন্তান হওয়ার অধিকারকে পেয়েছি, তাই আমি এখানে দাঁড়িয়ে গেছি প্রভু গো। তুমি আমার সহবর্তী হও, পবিত্র আত্মা তুমি আমার মধ্য দিয়ে কথা বলো, আমার মুখকে ব্যবহার করো, এবং যতজন সে বাক্যকে শুনবে পিতা, আজকের দিনে তাদের অন্তরে যেন সেই বাক্য ভেদ করতে পারে প্রভু পিতা গো। তারা যেন বাক্যকে হৃদয়ে গেঁথে নিয়ে যেতে পারে, তুমি সাহায্য করো। তুমি এইভাবে বলো যেন প্রত্যেকের কান আরো শুনতে চায়, ও প্রভু তোমাকে আরো 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 ভালোবাসতে চায়, আরো তোমাকে সঙ্গে কাছে নিয়ে জীবন যাপন করতে চায়। তুমি এইভাবে আজকের এই সময়কে প্রভু তুমি তোমার উপস্থিতিতে পিতা বলতে সাহায্য করো পিতা পরমেশ্বর। এই মুহূর্ত প্রত্যেককে তোমার হস্তে সমর্পণ করি, নিজেকে তোমার হস্তে সমর্পণ করি। পবিত্র আত্মা তুমি এই জায়গাকে ঘিরে দাও, এবং প্রত্যেকটা সময় যা সেকেন্ড এখানে প্রভু আমরা তোমার বাক্য আলোচনা করব, তোমার উপস্থিতিতে থাকতে সাহায্য করো। সমস্ত ভার প্রভু যিশু তোমার হস্তে সমর্পণ করি, সমর্পিত হই। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন। সকলকে জয় যিশু। আমরা এমন সময়ে উপস্থিত হয়েছি যে সময়টা আমাদের কাছে খুব আনন্দের। আমাদের কাছে ক্রিসমাস হচ্ছে, সে প্রভু যিশুর জন্মের সেই দিনটা হচ্ছে। যদিও 25 তারিখে প্রভু যিশুর জন্মের কোনো দিন বাইবেলে ধার্য নেই যে তিনি 25শে ডিসেম্বরেই জন্মগ্রহণ করেছে, এমন লেখা নেই এখানে। কিন্তু হ্যাঁ, শীতের দিন ছিল যে প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন, এবং গোহাল ঘরে যেখানে গরু ছাগল যেখানে পশুরা থাকে সেইখানে সেই জায়গাতে প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। আর তিনি যে সেই ঈশ্বরের সন্তান, তিনি যে এই পৃথিবীতে এলেন আর আমাদের মতো মানুষের জন্য, আমাদের মতন পাপী মানুষদের জন্য উদ্ধার করার জন্য তিনি জন্মগ্রহণ করলেন। তিনি এই পৃথিবীতে এসেছিলেন যেন আমরা উদ্ধার পাই, আমরা যেন বিনষ্ট না হয়, আমরা যেন সেই অনন্ত জীবনকে পাই, আমরা যেন প্রভুর সঙ্গে আবার ঘুরে সেই স্থানে যেখানে প্রভু আমাদেরকে তৈরি করেছিলেন সেখানে গিয়ে পৌঁছাতে পারি। তার জন্যই কিন্তু এই জন্ম তার নেওয়া। তো আমরা কখনোই যেন সেই জন্মটা ভুলে না যাই, যে আমরা আনন্দ করব, আমরা কেক খাবো, আমরা ঘুরতে যাব, আমরা খুব খুব আনন্দ করব। কিন্তু প্রভু যিশু আমাদের হৃদয়ে যদি না জন্মগ্রহণ করে, প্রভু যিশুর মূল উদ্দেশ্যটা কেন আমাদের জন্য তিনি এসেছিলেন সেটা যদি আমরা না জানতে পারি, তাহলে কিন্তু সবকিছু করাটাই আমাদের কাছে বৃথা, সবকিছু বেকার হয়ে যাবে, তাই তো? তো আমরা দেখবো আজকে মথি লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 21 পদ। মথি লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 21 पद। वो पुत्र जनेगी और तू उसका नाम यीशु रखना, क्योंकि वो अपने लोगों का उनके पापों से उद्धार करेगा। এখানে বাংলাতে এই রূপ লেখা আছে, এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। হালেলুয়া। তাহলে এই সেই
ঈশ্বরের জন্ম, সেই যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, তিনি ত্রাণকর্তা হিসাবে পৃথিবীতে এসেছিলেন এবং সমস্ত মানুষ যারা পাপের মধ্যে ছিল তাহাদের পাপ থেকে উদ্ধার করার জন্য, তাদেরকে পাপ থেকে বের করার জন্য, তাদেরকে পাপ থেকে তুলে নেওয়ার জন্য তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য তাহার নাম ত্রাণকর্তা। Low power. তিনি হচ্ছেন ত্রাণকর্তা। তাহলে এখানে আমরা বুঝতে পারছি প্রভু যিশুর জন্মটা কেন হয়েছিল, যেন আমরা সকল মানুষ যারা আজকে পাপের মধ্যে পড়ে আছি, যারা আমরা আজকে নোংরার মধ্যে পড়ে আছি, হতে পারে আমরা নেশার মধ্যে পড়ে আছি, হতে পারে আমরা অনেক কিছু বন্ধনের মধ্যে পড়ে আছি, আমরা সকলেই জানি আমাদের পাপের বিষয়, আমরা সকলেই জানি আমাদের পাপের কারণ, আমরা কি জায়গায় ছিলাম, আমরা কি জায়গা থেকে আজকে এখানে উপস্থিত হতে পারছি, এখানে আসতে পারছি, আমরা সবাই জানি। আজকে আমরা এখানে আসছি কেন? কারণ আমরা সেই পবিত্র ঈশ্বরের পরিচয় পাচ্ছি, আমরা সেই পবিত্র ঈশ্বরকে আমরা হৃদয়ে নিতে পারছি, যার জন্য আজকে আমরা চার্চে আসছি, যার জন্য প্রভুর কাছে আমরা আসছি। আর প্রভুর আসার কারণটাই কিন্তু এটা ছিল, প্রভু এসেছিলেনই যেন আমরা পাপ থেকে উদ্ধার পাই, আমরা যেন কেউ নরকে না যাই। আমাদের জন্য নরক তৈরিই নয়, কিন্তু আমরা আমাদের পাপের কারণে, আমরা আমাদের অবাধ্যতার কারণে, আমরা আমাদের ভুল ডিসিশনের কারণে আমরা সবাই কিন্তু চলে যাই, অনেক সময় বিনষ্ট হয়ে যায়, আমরা ক্ষতি হয়ে যায়। কিন্তু ঈশ্বর তিনি চান না, তিনি চান না যে আমার সন্তানরা কেউ বিনষ্ট হোক। কারণ যদি আমরা দেখি ইসরায়েল জাতি, তারা কি ছিল? ঈশ্বরের মনোনীত জাতি, কিন্তু তবু তারা কোথায় থাকতো? তারা সেই মিশর দেশে থাকতো এবং সেইখানকার গুলামি করতো, সেইখানকার কাজ করতো, এবং থাকতে থাকতে সেখানের পরিবেশটাকে তারা এমন নিজেদের অন্তরের মধ্যে নিয়ে নিয়েছিল, নিজেদের স্বভাব চরিত্রের মধ্যে নিয়ে নিয়েছিল, যে তারা কিন্তু শেষ দিন পর্যন্ত ঈশ্বর এত কার্য করার পরও, ঈশ্বর তাদেরকে সাহায্য করার পরও তারা কিন্তু পরিবর্তন হতে পারেনি। তাই ঈশ্বর যে স্থান কানান দেশ তাদের জন্য রেখেছিল, দুগ্ধ মধু প্রবাহ দেশ তাদের জন্য রাখা হয়েছিল, সেখানে কিন্তু ইসরায়েল জাতি পৌঁছাতে পারেনি। কত ছিল সেই ইসরায়েল জাতি? অনেক সংখ্যক মানুষ তারা ছিল, অনেক সংখ্যক তারা ছিল। তারা সেই যখন কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে যখন কাঁদছিল, যখন আর্তনাদ করছিল, তখন ঈশ্বর সেই কান্নাকে শুনেছিলেন, ঈশ্বর সেই তাদের শব্দকে শুনেছিলেন, এবং তিনি তার জন্য মসিকে পাঠিয়েছিলেন যে তুমি কি করো? তাদেরকে উদ্ধার করো, তাদেরকে বের করে নিয়ে আসো সেখান থেকে। তারা আমাদের কান্নার আওয়াজ, সেই ইসরায়েল জাতির কান্নার আওয়াজ ঈশ্বর শুনেছিলেন। আর সেখান থেকে বার করার জন্য সমস্ত প্ল্যান হয়েছিল, সমস্ত পরিকল্পনা হয়েছিল। সুন্দরভাবে ঈশ্বর তাদেরকে বের করে নিয়ে আসলেন, সমুদ্রকে দুভাগ করলেন, তিনি ওখান থেকে তাদেরকে পার করলেন। এবং যখন মিশরে ছিল তাদের জন্য 10টা আঘাতের, আমরা যদি বাইবেলে পড়ি তাহলে সেখানে পাবো 10টা আঘাত এসেছিল সেই অপোজিট পার্টির যে রাজা ছিল তার প্রতি। 10টা আঘাত একটা মানুষকে সচেতন করার জন্য, একটা আঘাতই যথেষ্ট, একটা মার তার জন্য যথেষ্ট। একটা ছোট্ট বাচ্চা যখন বদমাশি করে, তাকে যদি কেউ একবার মারে, সে সেটা মনে রাখে এবং সে সেই ভুলটা আর করতে চায় না। চাই না করতে, কারণ সে জানে যে এই কাজটা করলে আমি মার খাবো, এই কাজটা করলে আমি বিপদে পড়ি, আমাকে ঘরের লোক মারে, বকে, বারণ করে এটা করতে, তাহলে আর সে সেই কাজটা করতে চায় না। তেমনি কিন্তু ইসরায়েল জাতির কাছে তার চোখের সামনে সে দেখতে পাচ্ছিল যে সেই মিশরের মধ্যে কত আঘাত আসছিল, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কার্য হচ্ছিল, কিন্তু তাদের পরিবারে কিচ্ছু হয়নি। তাদেরকে চেতনা ছিল সেই বাক্যটা, সেই সময়ের পরিস্থিতিটা তাদের কাছে চেতনা ছিল। কিন্তু ইসরায়েল জাতি সব ভুলে গেল। কোথায়? প্রান্তরের মাঝে সব ভুলে গেল। তারা দেখলো কত আশ্চর্যভাবে ঈশ্বর তাদেরকে সাহায্য করে রেখেছেন, রক্ষা করে রেখেছেন। সেই দেশের রাজার প্রথম ছেলে মারা গেল, প্রথম পশু মারা গেল, পুরো এলাকাতে
মাতম হয়ে গেল, একটা হাহাকার হয়ে গেল, সকলে মিলে কাঁদছে যে তাদের প্রথম বাচ্চারা মারা গেছে। কিন্তু যারা ইসরায়েল জাতি ছিল তাদের কিন্তু কেউ মারা যায়নি। হালেলুয়া, তাদের কেউ মারা যায়নি। সেই চোখে দেখছিল, নিজেদের চোখে। আমরা যখন আমাদের গ্রামে বা আমাদের পাড়াতে কেউ যদি একজন মারা যায়, আমরা দেখি তাদের পরিবার কত হাউ হাউ করে কান্না করে, কত দুঃখ। তাদেরকে দেখে আমাদের চোখটা ভরে যায়, আমাদের চোখে জল চলে আসে, আমাদেরকে মনে হয় যে আমরাও এই দুঃখে কত খারাপ লাগে। হতে পারে আমাদের কেউ নয়, আমাদের আত্মীয় স্বজন, কিন্তু তবু আমরা তাদেরকে দেখে আমাদের মনে কি হাসি আসে না, চোখে জল চলে আসে তাদেরকে দেখে। তাহলে দেখো যে ইসরায়েল জাতি যেখানে ছিল সেখানে পুরো গ্রাম, পুরো রাজার থেকে শুরু করে সবাই কাঁদছিল, হাউ হাউ করে কাঁদছিল, কারণ প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা প্রথম বাচ্চা সেখানে মারা গেছিল। সেই অবাধ্যতার কারণে, সেই রাজা অবাধ্য হচ্ছিল, তার কারণে মারা গেছিল। কিন্তু ইসরায়েল জাতির কিন্তু কেউ মারা যায়নি। সেগুলো চোখে দেখেছিল তারা, সেই ভয়ঙ্কর পরিস্থিতিটা চোখে দেখেছিল, এবং সেই ঈশ্বরকে দেখেও তারা যখন মরুপ্রান্তে যাচ্ছে তখন কিন্তু সব কিছু তারা ভুলে গেল, সব কিছু তারা ভুলে গেল। আর ভুলে যাওয়ার কারণে তারা সেই সমুদ্র দুভাগ করে ঈশ্বর তো পার করলো, কিন্তু তারা তাদের মনকে পরিবর্তন করলো না। এই জন্য আমরা দেখতে পাই বাক্যের মধ্যে তারা কিন্তু সেই মরুভূমিতেই তারা শেষ হয়ে গেল। মোটেই দুটো মানুষ ছিল যে সেই কানান দেশে পৌঁছেছিল। তাহলে সেই ত্রাণকর্তা যিনি স্বর্গে বসে আছেন, সেই ত্রাণকর্তা মানুষকে ত্রাণ করার জন্য তিনি সমস্ত কার্য করলেন, যা করা প্রয়োজন ছিল, যা করা দরকার ছিল। ঈশ্বর তাদের চোখে জলকে দেখে সমস্ত করার চেষ্টা করলেন, কিন্তু মানুষ যদি নিজে পরিবর্তন না হয় তাহলে কিন্তু তার জন্য কিছু করা যায় না, তার জন্য কোনো আর রাস্তা থাকে না। তাই সেই দিন ঈশ্বর যখন সেই ইসরায়েল জাতির জন্য এত কিছু করেও ইসরায়েল জাতি তাদের মনকে পরিবর্তন করলেন না, তারা কি হলেন? বিনষ্ট, তারা শেষ হয়ে গেলেন। কিন্তু যারা দুইজন ব্যক্তি ছিল, তারা যখন ঈশ্বরকে বুঝলেন, ঈশ্বরকে জানলেন এবং ঈশ্বরের পথে চললেন, তারা সেই কানান দেশে পৌঁছাতে পারলেন। আমরা যদি দেখি এই মথিতেই 2 অধ্যায়ে 1 পদে লেখা আছে, হেরোদ রাজার সময়ে জিহুদিয়ার বেথলেমে যিশু জন্ম হইলে পর দেখো পূর্বদেশ হইতে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে আসিয়া কহিলেন, জিহুদীদের যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায়? কারণ তাহারা পূর্ব দেশে তারা দেখিয়াছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যখন যীশু খ্রিস্টের জন্ম হয় সেই গোহাল ঘরের মধ্যে, তখন সেই পূর্ব দেশের পণ্ডিতদের কাছে সেই খবর যায়। তারা দেখে বুঝতে পেরেছিল প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়েছে, সেই রাজার জন্ম হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা বাচ্চা জন্ম হচ্ছে, যার খবর পূর্ব দেশে যাচ্ছে, এবং সেখানকার কোনো নগণ্য কোনো ছোট মানুষ নয়, কিন্তু পণ্ডিতরা কি হয়? সব জ্ঞানী হয় না, সব বুঝার মতো তাদের কাছে ক্ষমতা থাকে, তারা বুদ্ধিমান হয়। সেই বুদ্ধিমানদের কাছে খবর যাচ্ছে। তাহলে সেই পণ্ডিতরা আসছে কোথায়? সেই জেরুসালেমে, সেই মরিয়মের কাছে সেই যিশুকে দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছি আমরা, তাহলে সেই প্রভু যীশু খ্রিস্ট হতে পারে সেই ছোট্ট একটা গোহাল ঘরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু খবরটা কোথায় গেছে? সেই পণ্ডিতদের কাছে, সেই বুদ্ধিমানদের কাছে গেছেন, এবং তারা সেটা গ্রহণ করেছে আর সেই রাজার সঙ্গে দেখা করতে এসেছে। তাহলে স্বর্গের ঈশ্বর যখন পৃথিবীতে নেমে আসে তখন তার পরিচয়কে কেউ লুকিয়ে রাখতে পারে না। হালেলুয়া, তার পরিচয়কে লুকানো যায় না। যদি ঈশ্বর তিনি পৃথিবীতে নেমে আসছেন, তার পরিচয়কে কেউ ঢেকে রাখতে পারে না। যতই ঢাকানোর চেষ্টা হোক না কেন, সেই ঢাকা যায় না। যদি আমরা দেখি উদাহরণস্বরূপ, আমরা জানি যে কয়লার খনি থেকে হীরা বেরায় না, কয়লার খনি থেকে হীরা উৎপন্ন হয়, হীরা বেরায়। তো কয়লার খনি যখন থাকে সেটা কি থাকে? পরিষ্কার থাকে কি? পুরো কালো না? যেখানে যাবে যে মানুষটা কয়লাটা কুড়ে সেও হয়ে যায় কালো, পুরো কালো দেখা যায়। তখন যখন কুড়ে আর সেই সময় যখন হীরাটা বেরিয়ে আসে, তখন কি তাকে কয়লা দিয়ে আর ঢেকে রাখতে পারবে? সে তার লাইটটা, তার প্রকাশটা এতটাই থাকে যে পুরো কয়লা খনিটা মধ্যে সেটা দেখা যায় যে এইটা হীরা, হ্যাঁ না? এইটা হীরার টুকরো আছে এখানে, আর সেটাকে কুড়ে বার করা হয়, সেটা বহুমূল্য হয়, অনেক দাম হয় হীরা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই ঈশ্বর
যিনি সিংহাসনে বিরাজমান করেন, যিনি আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করেছেন, সেই ঈশ্বর যা আমাদের চোখে দেখা সমস্ত বস্তুকে নির্মাণ করেছেন ওয়ার্ড দ্বারা বলে, আর সেই ঈশ্বর যখন স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসছেন, কোথায় নেমে আসলেন? রাজার সিংহাসনে নয়, কিন্তু একটা সাধারণ গোশালার মধ্যে তিনি নেমে আসলেন। নিজেকে এতটা নম্র করে দিলেন, এতটা ছোট করে দিলেন। রাজার বাচ্চা হলে সবাই যেত, পুরো গ্রাম যেত দেখা করতে, ফল মূল সমস্ত কিছু নিয়ে যেত তার কাছে দেখা করার জন্য। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট, যিনি স্বর্গের ঈশ্বর, তিনি নেমে আসলেন পৃথিবীতে, আর তিনি বেছে নিলেন যে আমি একটা এমন জায়গাতে আমি যাব, এমন জায়গায় আমি জন্মগ্রহণ করব যেখানে কেউ সহজে ঢুকতে চায় না, কেউ সেখানে যেতে চায় না, সেইখানে আমি জন্মগ্রহণ করব। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যখন প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করছেন, সেখানে পণ্ডিতরা আসছে দেখতে। হালেলুয়া! সেখানে দেখা করার জন্য পণ্ডিতরা আসছে সেই সময়ের দেখা করার জন্য। সেই রাজা চাইছে আমি প্রভু যীশুকে দেখতে। সেই রাজা বলছেন যে তুমি কোথায় আছো প্রভু যীশু খ্রিস্ট, আমাকে বলবে, আমিও যাব প্রণাম করতে। সেই রাজারও মনের ইচ্ছা ছিল, তার কল্পনা মন্দ হতে পারে, কিন্তু ইচ্ছা ছিল সেই সন্তানকে দেখার। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে সেই পণ্ডিত যারা, তারাও কিন্তু প্রভু যীশুর কাছে এসেছিলেন। এবং 3:11 আমরা দেখি, আমি তোমাদিগকে মন পরিবর্তনের নিমিত্ত জলে বাপ্তাইজিত করিতেছি বটে, কিন্তু আমার পশ্চাৎ যিনি আসিতেছেন তিনি আমা অপেক্ষা শক্তিমান, আমি তাহার পাদুকা বহিবার যোগ্য নহি। তিনি তোমাদিগকে পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তাইজিত করিবেন। হালেলুয়া! এখানেও কিন্তু প্রভু যীশু খ্রিস্টের বার্তা, তার আগাম কথা বলছেন যোহন বাপ্তায়ক। যোহনকে আমরা সবাই জানি, প্রভু যীশু খ্রিস্টের আগে যোহনের জন্ম হয়, এবং যোহন তিনি সুসমাচার প্রচার করতেন ঈশ্বরের সেই আওয়াজ শুনে। আর তিনি এখানে প্রচার করছেন কার? না, প্রভু যীশু খ্রিস্টের, যিনি আসছেন তার কথা তিনি আগাম বলছেন। আর তিনি বলছেন এখানে যে তার পায়ের যে জুতোটা সেটা বইবারও যোগ্য আমি নই। সেই যোহন বলছেন যে আমি তার পায়ের যে জুতোটা সেটা বহিবার আমি যোগ্য নই। এবং বলছে তিনি যখন আসবেন তখন তিনি, যোহন ছিলেন যিনি মন পরিবর্তনের বাপ্তিস্ম দিতেন। মনটাকে পরিবর্তন করার জন্য যেটা বাপ্তিস্ম গ্রহণের দরকার, সে বাপ্তিস্ম তিনি দিতেন। কিন্তু যিনি আসছেন তিনি কি দিবেন? পবিত্র আত্মা এবং অগ্নিতে বাপ্তাইজিত করিবেন, অগ্নিতে বাপ্তিস্ম দেবেন। হালেলুয়া! যিনি আমাদের জন্য স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসেছেন, তিনি আমাদেরকে আত্মাতে এবং আগুনে বাপ্তাইজিত করতে চান। হালেলুয়া! আমরা জলে বাপ্তাইজিত হই, কিন্তু ঈশ্বর আমাদেরকে আগুনে এবং আত্মা দ্বারা বাপ্তিজিত করতে চান। আমাদের জন্য এই প্ল্যানটা আছেন। তিনি আমাদেরকে শুধু জলে আমরা বাপ্তিজিত হয়ে গেলাম, এটা তার প্ল্যান নয়। তিনি আমাদেরকে আগুন এবং আত্মা দ্বারা বাপ্তাইজিত করতে চান। তিনি এসেছিলেন এই জন্য এই জগতের মাঝে যেন আমরা আগুনের মতন জ্বলতে থাকি। হালেলুয়া! আমরা যেন আত্মার মতন কার্য করি, যে আত্মাকে কেউ দেখতে পায় না, কিন্তু তার কার্য আছে। পবিত্র আত্মাকে আমরা দেখতে পাই না, কিন্তু পবিত্র আত্মার কাছে দুষ্ট শক্তির দাঁড়ানোর ক্ষমতা নেই, আছে? ক্ষমতা নেই। তাহলে সেই আত্মার মতন আমাদেরকে চলার জন্য তিনি এসেছিলেন এই পৃথিবীতে, আমাদেরকে সেই পথে নিয়ে যাওয়ার জন্য তিনি আমাদেরকে আগুন দ্বারা বাপ্তাইজিত করতে চান। আমরা যদি আরেকটি পদ দেখি, লেখা আছে জিসাইও তার 7:14, এখানে এইরূপ লেখা আছে, অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দেবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। হালেলুয়া! তাহলে সেই যীশু খ্রিস্টের কথা আগাম জিসাইও ভাববাদীর দ্বারা এখানে বলা হয়েছে। বলছে সেই এক কন্যা যিনি গর্ভবতী হবেন। আমরা দেখতে পাই মরিয়ম গর্ভবতী হয়েছিল, এবং তিনি যে সন্তানকে জন্ম দিয়েছিলেন তার নাম ইম্মানুয়েল রাখা হয়েছিল। তার নামের অর্থ হচ্ছে আমাদের সহিত ঈশ্বর। হালেলুয়া! আমাদের সঙ্গে ঈশ্বর।
আমরা মনে করি ঈশ্বর থাকে স্বর্গে, আমরা থাকি পৃথিবীতে, অনেকটা দূরত্ব। আমরা এখান থেকে প্রভুর জন্য কি করতে পারি, আমরা প্রভুর জন্য কি করব, তিনি আমাদের কখন প্রার্থনা শুনবেন, আমরা মনে করি না যে আমরা তো পৃথিবীতে, আমরা তো এখানে আছি, ঈশ্বর তো তিনি স্বর্গে থাকেন। না, তিনি আছেন আমাদের সঙ্গে। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট আমাদের সঙ্গে আছেন, পবিত্র আত্মা রূপে আজও আমাদের সঙ্গে বিরাজ করেন। হালেলুয়া। তিনি জন্মগ্রহণ করার পর এইটা হয়েছিল, তার নাম যে ইম্মানুয়েল, তিনি আমাদের সঙ্গে থাকার জন্য, সেই ঈশ্বর আমাদের সঙ্গে থাকার জন্য তার নামটা ইম্মানুয়েল দেওয়া হয়েছিল, আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে থাকার জন্য মানে হচ্ছে আমাদের থেকে আলাদা নয়। আমাদের থেকে কি আলাদা? আলাদা নয়, সঙ্গে থাকা। আমরা এক অপরের সঙ্গে আছি। এখন আমরা কি আলাদা আছি? আছি আলাদা? আলাদা নেই। আমরা সঙ্গে থাকার মানেটাই হচ্ছে যে একসঙ্গে থাকা, একসঙ্গে। পরিবারে যখন আমরা থাকি একসাথে, একসঙ্গে থাকি। তো ঈশ্বর তিনি আমাদের সঙ্গে থাকতে চান, এটা হচ্ছে মূল বিষয়। তিনি আমাদের সঙ্গে থাকতে চান, তার জন্য তিনি স্বর্গকে ছেড়ে পৃথিবীতে এলেন, যেন আমাদের সঙ্গে তিনি থাকতে চান, আমাদের সঙ্গে থাকতে পারেন। আমাদের সঙ্গে থাকার তার ইচ্ছা, আমাদের সঙ্গে থাকার তার একটা কল্পনা, যার জন্য তিনি আমাদের সঙ্গে থাকার জন্য সেই পরাক্রমী ঈশ্বর, সেই সর্বশক্তিমান ঈশ্বর, যার কথা দ্বারা সমুদ্র ঝড় থেমে যায়, যার কথা দ্বারা একটা মৃত মানুষ যে 4 দিন ধরে মরে পচে গেছে, সেই মানুষটা তার কথা দ্বারা বেরিয়ে আসে। হালেলুয়া। সেই ঈশ্বর আমাদের সঙ্গে থাকতে চান। তিনি আমাদের সঙ্গে আবাস স্থাপন করতে চান, আমাদের সঙ্গে সহভাগিতা করতে চান, আমাদের সঙ্গে থাকতে চান। এখানে আমরা দেখতে পেলাম, তাহলে ইম্মানুয়েল কথার মানে হচ্ছে আমাদের সহিত ঈশ্বর। সেই ঈশ্বরের কথা বলা হয়েছিল, যিনি আমাদের জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। আমরা আরেকটি পদ দেখব, যা লেখা আছে 1 যোহন তার 4:19। এখানে এইরূপ লেখা আছে, আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন। হালেলুয়া। এখানে আমরা প্রেম করি, আমরা ঈশ্বরকে সবাই ভালোবাসি। সত্যি তিনি আমাদের জন্য জীবন দিয়েছেন, আমরা প্রত্যেককেই প্রভু যিশুকে ভালোবাসি, কিন্তু আমরা তাকে প্রেম করি, আমরা তাকে ভালোবাসি। তার ঊর্ধ্বে হচ্ছে তিনি আমাদেরকে প্রথমে প্রেম করেছেন, তিনি আমাদেরকে প্রথমে ভালোবেসেছেন, তিনি আমাদেরকে প্রথম তার হৃদয়ের প্রেম আমাদেরকে দিয়েছেন, যার জন্য আমরা তাকে ভালোবাসি। হালেলুয়া। যার জন্য আমরা কষ্ট সহ্য করতে চাই, যার জন্য আমরা এখানে কম জায়গা হলো আমরা চিপে জেঁকে বসে আছি, কারণ তাকে প্রেম করি বলে, তাকে ভালোবাসি বলে। যদি ভালো না বাসি, তাহলে কি আমরা এখানে আসতে পছন্দ করব? করব না। করব কি? করব না, কারণ আমরা তাকে ভালোবাসি। আমরা তাকে ভালোবাসি, তার থেকেও বেশি তিনি আমাদেরকে ভালোবাসেন। হালেলুয়া। আমরা যতটা ভালোবাসি, তার থেকেও বেশি তিনি আমাদেরকে ভালোবাসেন, যার জন্য তার ভালোবাসাকে তিনি প্রকাশ করেছেন কোথায়? ক্রুশের উপরে। তিনি তার ভালোবাসাকে প্রকাশ করেছেন, দেখিয়েছেন, ক্রুশের উপরে দেখিয়েছেন, সেই কালভেরির পথে দেখিয়েছেন যে আমি তোমাদেরকে কতটা ভালোবাসি। হালেলুয়া। তিনি দেখিয়েছেন যে আমাদেরকে তিনি কতটা ভালোবাসেন। একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবেসে তার হয়তো একটা পোশাক দিতে পারে, তাকে খাবার দিতে পারে, তাকে যত্ন নিতে পারে, তাকে পড়াশোনা করাতে পারে, ভালোবাসার সব করতে পারে, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমাদেরকে ভালোবেসেছেন, আমাদের জন্য তার জীবন দিয়েছেন। হালেলুয়া। আমাদের প্রত্যেকের জন্য তার জীবনকে তিনি দিয়েছেন। আজকে আমরা তার সেই ভালোবাসার মূল্য দেওয়ার জন্য আমরা এখানে তার সন্তান হয়ে এসেছি। আমরা তার অধিকারকে পেয়েছি। তিনি আমাদের জন্য জীবন দিয়ে আমাদের পাপের মূল্যকে শোধ করেছেন, যার জন্য আমরা আজকে কি এখানে আসার সুযোগকে পেয়েছি। আমরা অনেক ভাই বোনদের কাছ থেকে সাক্ষ্য শুনতে পাই, সে খারাপ ছিল, সে নেশা করতো, এর এই প্রবলেম ছিল, ওই প্রবলেম ছিল, সেখান থেকে সে বেরিয়ে আজকে এই ভালো পজিশন আছে। আমরা দেখলাম সমৃদ্ধ ভাই এখানে আজকে লিড করলো না, সে একদিন সাক্ষ্য দেয়, সে একদিন কেমন পরিস্থিতিতে ছিল, তার কাছে কি এই সাক্ষ্যটা ছিল?
আজকে যদি পেছনে আমরা চলে যাই 10 বছর, তাহলে সেই পজিশনে যদি আমরা তাকে দাঁড় করাই, তার কি ক্ষমতা ছিল এখান থেকে কিছু বলার? আমাদের কি ছিল এই ক্ষমতা যে এখানে আমরা দাঁড়িয়ে ঈশ্বরের বাক্য বলতে পারি? না। কিন্তু ভালোবাসা, তার বলিদান আমাদের জন্য। আমরা প্রত্যেকেই কিন্তু সেই নোংরার মধ্যে, সেই জায়গার মধ্যে ছিলাম যেখান থেকে বার করার জন্য কেউ ছিল না, যেখান থেকে উদ্ধার করার জন্য কেউ ছিল না, যেখান থেকে আমাদেরকে পরিষ্কার জলে ধুয়ে দেওয়ার মতন কেউ ছিল না। আমরা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু বিষয়ের মধ্যে আমরা সেখানে ছিলাম, কিন্তু সেই বহুমূল্য তার রক্ত দ্বারা তিনি আমাদেরকে ধুয়ে দিলেন, পরিষ্কার করলেন যে তুমি উঠে দাঁড়াও আমার জন্য, আমার সাক্ষ্যকে প্রচার করো, আমার কথা বলো, আমার প্রেমের কথা বলো, কারণ তিনি আমাদেরকে প্রেম করেন, তিনি আমাদেরকে ভালোবাসেন। ঈশ্বরের বাক্যে বলছে তোমরা ঈশ্বরকে ভালো তো বাসো, কিন্তু তার থেকেও প্রথমে তিনি আমাদেরকে ভালোবাসেন। হালেলুয়া। তিনি আমাদের জন্য প্রেম করেছিলেন, যার জন্য আজকে আমরা ভালোবাসতে পারছি। যদি তিনি না ভালোবাসতেন, তিনি না স্বর্গের সিংহাসন ছেড়ে পৃথিবীতে আসতেন, তিনি না কষ্ট সহ্য করতেন, তিনি না দুঃখ যন্ত্রণাকে সহ্য করতেন, তিনি না ভয়ঙ্কর ক্রুশের উপরে মারটাকে সহ্য করতেন, আজকে কেউ আমরা এখানে আসতে পারতাম না, কেউ এখানে আমরা প্রভুর কথা বলতে পারতাম না, তার জন্মদিনকে সেলিব্রেশন করতে পারতাম না। তার জন্ম আমাদের হৃদয়ে হওয়ার প্রয়োজন আছে। হালেলুয়া। আমাদের প্রত্যেকের হৃদয় যেন সেই গোহাল ঘর হতে পারে। হালেলুয়া। আমাদের প্রত্যেকের হৃদয়কে আমরা যেন গোহাল ঘর প্রস্তুত করি, আমরা যেন প্রত্যেকে প্রস্তুত হই। সেই 25শে ডিসেম্বর আমাদের কাছে পালন করা হবে, আমরা খুব আনন্দ করব যেন আমাদের গোহাল ঘরে প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়। হালেলুয়া। আমরা যেন এটা লক্ষ্য করব, আমাদের কাছে আর 4টা দিন সময় আছে, আমরা যেন প্রস্তুত হতে পারি। আমরা তো আনন্দ করছি, আমরা ক্যারল করছি, আমরা সবকিছু করছি, যেন আমাদের হৃদয়টাকে আমরা প্রস্তুত করতে পারি। আমরা যেন পুয়াল দিয়ে, আমাদের সেই পুয়াল দিয়ে আমরা কি করি? পুয়াল দিয়ে সাজাই না, সেই জাবো পাত্রটাকে সাজাই পুয়াল দিয়ে, কারণ প্রভু যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আমরা আন্দাজ লাগাই সেখানে পুয়ালই ছিল, আর কিছু ছিল না। তো যেখানে পশুরা খাবার খেত সেই পাত্রের উপরে পুয়াল রেখে যীশু খ্রিস্টকে রাখা হয়েছিল। এটাই আমরা ভাবি, আমরা দেখিনি তো, আমরা এটাই ভাবি যে মা যেখানে আমরা ছবি দেখতে পাই ওইভাবেই দেখা যায় যে একটা পাত্রের মধ্যে কিছু পুয়াল আছে, তার উপরে একটা বাচ্চা শোয়ানো আছে। তাহলে আমরা আন্দাজ লাগাই যে সেই পাত্রটার মধ্যে পুয়াল আছে আর তার উপরে প্রভু যীশু খ্রিস্ট আছেন। কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের কাছে সেই হৃদয়টা একটা পাত্র, যার উপরে আমরা কিন্তু পুয়াল দিব না, আমরা লেপ দিব না, আমরা কম্বল দিব না, আমরা প্রভুর জন্য ফুল বিছাবো, এটা কিন্তু আমাদের কাছে আছে, আমাদের হাতে আছে। তাই আজকে থেকে তৈরি হয়ে যাই আমরা প্রত্যেকে যেন প্রস্তুত হয়ে যাই। সেই যিশুর জন্ম আমার হৃদয়ে ফুলের উপরে হবে না পুয়ালের উপরে হবে না কম্বলের উপরে হবে, আমরা যেন সেইভাবেই নিজেদেরকে প্রস্তুত করি। আজকের দিনে আমাদের কাছে সুযোগ আছে, আমরা যেন প্রভু যিশুর জন্য সেই হৃদয়টাকে প্রস্তুত করি, আমাদের সেই হৃদয়টা, সেই উত্তমটা আমরা যেন দিতে পারি। আজকের দিনে প্রভু যিশু আমাদের জন্য চান কিভাবে আমার জন্য স্বাগত করবে আমার সন্তানরা, কিভাবে আমার জন্য তারা আমার দিকে তাকিয়ে আছে, আমার জন্য চোখ খুলে আছে, আমরা কি দিতে পারি? আমরা কি ব্যস্ত আছি শুধু আমাদের কাপড় জামা, আমাদের জুতো, আমাদের পোশাক, আমাদের লাইট, আমাদের ঘর কালার, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন, এই দিকেই শুধু কি ব্যস্ত আছি? না আমরা দেখার চেষ্টা করছি যে আর কিছুদিন প্রভু আমার হৃদয়ে আসছে, আমার হৃদয়ে জন্মগ্রহণ করবে, আমি কি দিয়ে তাকে স্বাগত জানাবো? পণ্ডিতরা এসেছিল, স্বর্ণ কুন্দ্রু এবং গন্ধরস, যা উত্তম বিষয় তার কাছে রেখে দিয়েছিল। পণ্ডিতরা, যার কাছে জ্ঞান আছে, বুদ্ধি আছে, সেও একটা গোহাল ঘরে এসে তার সব বহুমূল্য জিনিস প্রভু যিশুর কাছে চরণে রেখে দিয়েছিল। আমাদের কাছে আমরা কি আছে যা তাকে দিতে পারি? আমাদের কাছে কি বহুমূল্য আমরা সঞ্চয় করে রেখেছি যা প্রভু যিশুর কাছে আমরা দিতে পারি? আজকের দিনে আমরা সিদ্ধান্ত নিব যে প্রভু যিশু তুমি আসছো, সেই 25শে ডিসেম্বর আমি যেন পুরো প্রস্তুত হয়ে আসি। যখন আরাধনা হবে আমার হৃদয় যেন একদম প্রস্তুত হয়ে যায় পিতা তোমার জন্মকে রিসিভ করার জন্য, তোমার জন্মকে আমার হৃদয়ে
বসানোর জন্য। আমার হৃদয়ে যে পাত্রটা আমি 4 দিন তৈরি করেছি, পুরো মাস করিনি, 4 দিন তৈরি করেছি। শুধু তোমাদেরকে বলছি না, আমি নিজেও শিখছি, কারণ এখানে পবিত্র আত্মা কথা বলছে। আমি এগুলো তৈরি করে আসিনি, আমি এগুলো রেডি করে আসিনি, পবিত্র আত্মা কথা বলছে। আপনাদেরকে শুধু বলছি নয়, আমি নিজেও শিখছি। আমাদের হাতে 4টা দিন আছে, এই 4টা দিন যেন আমরা প্রভুর জন্মের জন্য তার পাত্রকে আমরা যেন তৈরি করতে পারি। কি দিয়ে সাজাতে পারি? ফুল দিয়ে নাকি আমরা কি দিয়ে সাজাবো? আমরা নিজেরা যেন প্রস্তুত হই। আমরা যেন 25শে ডিসেম্বর যখন আমরা আসবো, আমরা পুরো তৈরির সঙ্গে আসবো, আমরা পুরো মন নিয়ে আসবো, আমরা পুরো হৃদয় নিয়ে আসবো প্রভুর কাছে, যে প্রভু আমি প্রস্তুত আছি, তুমি জন্মগ্রহণ করো আমার হৃদয়ে। আমি সজোরে তোমাকে আদর করতে চাই, আমি তোমার সেবা করতে চাই, আমি তোমার জন্য বেঁচে থাকতে চাই, আমি আমার জীবন তোমাকে দিতে চাই, আমি তোমার জন্য চলতে চাই, তোমার সঙ্গে সঙ্গে চলতে চাই। প্রভু আজকের দিন হোক আমার জীবনে যে তুমি আমার জীবনে জন্মগ্রহণ করলে আর আমি তোমার হাতটি ধরে চললাম। হালেলুয়া। আমাদের কাছে এটাই সেই সুযোগ যেন আমরা সেই প্রভু যিশুর জন্মের জন্য অপেক্ষা তো করে আছি, কিন্তু আমরা যেন মিস না করি। সেই আমরা একটা গল্প শুনেছি না, একটা বাচ্চার জন্মদিন ছিল, আর সেই জন্মদিনে অনেক আয়োজন করা হয়েছিল, অনেক সুন্দর সুন্দর কেক এবং সমস্ত বাজনা আর সমস্ত যেমন জন্মদিনে আমরা পার্টি করার জন্য করে থাকি, অনেক আত্মীয় স্বজনকে ডেকে থাকি, সবাই আসে, সেখানে আনন্দ করে, তারা খাওয়া দাওয়া করে, গিফট দেয় বাচ্চাকে এবং চলে যায়। কিন্তু সেই বাচ্চাটাকে এমন জায়গায় রেখে দেওয়া হয়েছিল, সেই ছোট্ট বাচ্চাটাকে সোফার মধ্যে রেখে দিয়েছিল, যেখানে সবাই গিফট রাখছিল, সেখানে গিফট 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 রেখে বাচ্চাটার জীবনটাই নিয়ে নিল। হালেলুয়া। সেই বাচ্চাটা তাহলে সেই জন্মদিনটা আর কোনো কারণ থাকলো? তার মা বাবার কাছে আর খুশি থাকলো? সে যে এত খরচা করে, যে ডিজে বা যত লাইটের ব্যবস্থা করলো, যে এত আত্মীয় স্বজনকে ডেকে ভালো ভালো খাবার খাওয়ালো, তার কাছে কি হলো? বেকার। সে কান্না করছিল না? জন্মদিনে আনন্দ করে মানুষ, সে কান্না করছিল যে আমার যাকে নিয়ে জন্মদিন পালন করছি সেই সন্তানটা আমার আজকে নেই, আর চিরদিনের জন্য নেই। শুধু একদিনের জন্য কি সেকেন্ড দিন আবার জীবিত হয়ে যাবে? না, চিরদিনের জন্য সেই বাচ্চাটা তাকে ছেড়ে চলে গেল, সেই মা বাবাকে ছেড়ে চলে গেল, সে আর নেই। তার জন্য আমাদের কাছে এই 4টা দিনের সুযোগ প্রভু দিয়েছেন। প্রভু আমাদের কাছে চান যেন তিনি আমাদের হৃদয়ে জন্মগ্রহণ করতে পারেন। যতই বাধা হোক, যতই বিপত্তি হোক, যতই যা কিছু হোক, যেন আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি তার সেই জন্মের জন্য। আমরা যেন প্রস্তুত হয়ে আসতে পারি। হতে পারে আমরা কাপড় কিনতে পারিনি, হতে পারে আমরা জুতো করতে পারিনি, হতে পারে আমরা বহু কিছু করতে পারিনি, কিন্তু একটা যেন আমরা করতে পারি যেটা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে না, না আমাদের স্বামী, না আমাদের সন্তান, না আমাদের পাড়া প্রতিবেশী, না আত্মীয় স্বজন, কেউ কেড়ে নিতে পারবে না, যদি আমাদের হৃদয়টাকে আমরা প্রস্তুত করি, আমাদের হৃদয়টাকে আমরা তৈরি করি, আমাদের হৃদয়টাকে আমরা সেইভাবে সুন্দর লাইট দিয়ে সাজাই যেটা আমরা একা ঘরের মধ্যে আমরাই করতে পারবো, আর আমাদেরকে কেউ দেখতে পাবে না। হালেলুয়া। আজকে আমি সকলকে বলি যে আমাদের কাছে এই সুযোগ দিয়েছেন পিতা, আমাদের কাছে এই সুযোগ দিয়েছেন যেন আমরা এই সুযোগটাকে মিস না করি। আমরা যেন সেই সময়টাকে আমাদের জীবনে আমরা বহুমূল্য মনে করি, যে প্রভু যিশুর জন্ম হচ্ছে, আমরা যেন আমাদের হৃদয়ে তাকে জন্ম দেওয়ার জন্য আমাদের জায়গাকে প্রস্তুত করতে পারি, আমাদের পাত্রটাকে আমরা সেইভাবে তৈরি করতে পারি যেখানে যিশু পা রাখবে, যেখানে যিশু জন্মগ্রহণ করবে, যেখানে আমার মুক্তিদাতা আমার জন্য জন্মগ্রহণ করবে, যেন আমার এই শরীর পবিত্র হয়, আমার মন পবিত্র হয়, আমার জীবন পবিত্র হয় এবং আমি পবিত্রতায় চলতে পারি। কারণ আমরা পবিত্র না হলে আমরা কেউ স্বর্গের রাজ্যে পৌঁছাতে পারবো না। ঈশ্বর বলেছেন আমি পবিত্র এবং তোমরাও পবিত্র হও, আমি পবিত্র তোমরা পবিত্র হও বলে তিনি বলেছেন। তাই আমরা যেন এই সময়কে পবিত্রতার মধ্যে নিজের জীবনকে চালানোর চেষ্টা করি, আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি। যা কিছু ভুল আছে আমরা জানি, আর সেই ভুল থেকে যেন আমরা ফিরে আসি, যেন ঈশ্বর আমাদের জন্য যে যাবপাত্রের জন্য আমাদেরকে মনোনীত করেছেন, কুমারীর গর্ভকে যেমন মনোনীত করেছিলেন তিনি আগে থেকে বাহবাদী দ্বারা কথিত হয়েছিল, আমরা যেসাইতে পড়লাম
যে আগে থেকেই বলা ছিল যে কুমারী গর্ভবতী হবে বলে, আর তা সেইখানে যীশু খ্রিস্টের জন্ম হবে, সেই ত্রাণকর্তার জন্ম হবে, আগের থেকেই বলা হয়েছিল। আজকের দিনে আমরা আমাদের হৃদয়কে পরিবর্তন করব, আমরা প্রত্যেকটা সন্তান সেই যিশুকে হৃদয়ে নিব, এটা আগের থেকেই তৈরি আছে, আগের থেকেই বলা হয়েছে। তবেই কিন্তু আজকে আমরা এখানে উপস্থিত, তবেই আমরা আজকে এখানে আসতে পেরেছি। তাহলে তার বার্তাকে, তার কথাকে যেন আমরা অগ্রাহ্য না করি, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে আমরা সেই স্থানটা দিতে পারি। হালেলুয়া। আমরা যদি দেখি আরেকটি বাক্য যা লেখা আছে মথি তার 9:36 পদ, মথি তার 9:36। কিন্তু বিস্তর লোক দেখিয়া তিনি তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন, কেননা তাহারা ব্যাকুল ও ছিন্ন ভিন্ন ছিল, যেন পালকবিহীন মেষপাল। হালেলুয়া। এখানে এত সুন্দর বাক্যকে আমরা পেয়েছি, যেখানে বলছে যে সেই বিস্তর লোক, আজকে আমরা কি কম লোক আছি? পুরো ঠেসে আমরা ভর্তি আছি, আমরা অনেক লোক আছি না? তাহলে সেই দিন, সেই সময়ও কিন্তু অনেক লোক ছিল, আর সেই লোকগুলোকে দেখে প্রভু যীশু খ্রিস্ট করুণাবিষ্ট হলেন। করুণা মানে দুঃখ পেলেন বা দয়া লাগলো, আমরা বলতে পারি দয়া হলো প্রভু যীশু খ্রিস্টের সেই মানুষদেরকে দেখে। আর তিনি দেখছিলেন সেই মানুষগুলো কি হয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কেন ছিন্ন ভিন্ন হয়ে গেছে? যে মেষদেরকে যারা চড়ায়, রাখাল না, যারা রাখাল হয়, যারা গরু বাছুর সমস্ত ছাগলদেরকে চড়ায়, সে কি করে? সে যত্ন সহকারে কিন্তু সবাইকে নিয়ে যায়, মাঠে চড়ায়, আবার যত্ন সহকারে কোথায় নিয়ে আসে? বাড়িতে নিয়ে আসে। আমরা আগেকার দিনে দেখতাম পুরো পাড়ার সব পশুদেরকে কিন্তু একটা মানুষকে ভার দেওয়া হতো, সে নিয়ে যাবে, সে সবাইকে চড়াবে, আবার সে বাড়ি বাড়ি পৌঁছে দিবে। ছিল তো এরকম? সেই মেষ পালটার উপরে কিন্তু অনেক দায়িত্ব থাকতো, পুরো গ্রামের পশুদের দায়িত্ব থাকতো তো পুরো গ্রামের পশুদের দায়িত্ব থাকতো। আর তার কাছ থেকে যদি কিছু পশু হারিয়ে যেত, তাহলে তার কি হতো? অবস্থাটা কি হতো? তাকে গ্রামের লোক মারবে, যে তুমি কি কিছু করেছো, তুমি দেখো না, যত্ন না, আর তোমাকে কাজ দেওয়া হবে না। হয়তো এরকম অনেক হয়েছে হয়তো, কিন্তু এখানে প্রভু যীশু খ্রিস্ট সেই মেষদের মতো, মানে সেই পশুদের মতন, সেই পশুগুলোর পশুগুলো নিয়ে যাওয়া হয়েছে মাঠে, সেই মেষপাল নিয়ে গেছে। আর আজকালকার দিনে মোবাইলের যুগ, মেষপাল মোবাইল নিয়ে অন্যদিকে চলে গেছে, তাহলে পশুগুলোর কি হবে? তারা থাকবে এক জায়গায়? কি করবে? হারিয়ে যাবে, কোথাও কোথাও চলে যাবে না? সেই পশু যদি ছাগল ধরো, 10টা ছাগল একজনাকে দিয়ে, একটা বাচ্চাকে দিয়ে মাঠে পাঠানো হয়েছে, আর সেই বাচ্চাটার হাতে মোবাইল আছে, আর সে মোবাইল খেলতে শুরু করেছে, সে আর ছাগলের দিকে দেখবে না মোবাইলের দিকে দেখবে? মোবাইলের দিকে দেখবে। তাহলে সেই ছাগলগুলো কি ওইখানে এক জায়গায় বসে বসে খাবার খাবে, না সে কোথায় যাবে? যাবে তো এদিকে ওদিকে। ওরা বলবে, বা এই সময় আমার মালিক দেখছে না, আমরা যেখানে খুশি যেতে পারি, যে যার বাড়িতে ঢুকে যেতে পারি, তাই না? হয়তো এরকম। সেইভাবে, সেই মতো ভাবে আমি খুব সাধারণ ভাবে বোঝানোর চেষ্টা করলাম, সেইভাবে সেই তখনকার মানুষরা ছিন্ন ভিন্ন ছিল। আর প্রভু যীশু সে দেখছিল যে এই যে মেষগুলো এদিকে ওদিকে চলে যাচ্ছে, সেরকমই কিন্তু সেই মানুষগুলো এদিকে ওদিকে ছিন্ন ভিন্ন ভাবে আছে, যাদের কোনো মেষপাল নাই, যাদেরকে দেখার মতন কেউ নেই। আজকে দিনে আমাদের কাছেও এই বার্তাই আমাদের কাছে প্রভু যীশু খ্রিস্ট দিয়েছেন। আমরা হতে পারি অনেকগুলো মানুষ, কিন্তু আমাদেরকে চালানোর জন্য যদি সঠিক মানুষ না থাকে, আমরা কিন্তু লোকের বাড়িতে চলে যাব, আমরা মার খাবো, আমাদের জীবন নষ্ট হবে। আমরা দেখতে পাচ্ছি আজকে সঠিক পথ না দেখার জন্য, সঠিক জীবন যাপন না করার জন্য অনেক বাচ্চারা সুসাইড করছে, অনেক ঘর পরিবারের মানুষরা মারা যাচ্ছে। একজন স্বামী তার নিজের স্ত্রীকে হাতে করে মেরে ফেলছে, একটা স্ত্রী তার স্বামীকে পিস পিস করে টুকরো করে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি, বাস্তব ঘটনা। এই কারণে প্রভু যীশু খ্রিস্ট তিনি দুঃখার্ত হলেন, তিনি করুণাবিষ্ট হলেন। কেন তিনি দুঃখ পেলেন?
তিনি দেখতে পাচ্ছিলেন আমাদের জীবনগুলো, যে যদি সেই মেষপাল না থাকে এদের জীবনটা বিনষ্ট হয়ে যাবে, এদের জীবনটা নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আজকে যদি সেই মানুষ যারা আজকে এরকম কাজ করছে, যারা এরকম খারাপ কাজ করছে, আজকে যদি তারা প্রভু যিশুকে জানে, আর আজকে যদি সেই প্রভু যিশুকে হৃদয়ে জায়গা দেয়, সে কি পারবে একটা মানুষকে হত্যা করতে? পারবে সে তার স্ত্রীকে মারতে? পারবে সে অত্যাচার করতে? একটা মা তার বাচ্চাকে কুয়ার মধ্যে ফেলে দেয়। কত জায়গায় আমরা দেখেছি একটা মা নিজের সন্তানকে, যাকে জন্ম দিয়েছে, তাকে কুয়ার মধ্যে ফেলে দেয়, কোনো পুকুরের মধ্যে ফেলে দেয়। পারে সে? তার হৃদয়টা এতটা কঠিন হয়ে যায়, সে করতে পারে। কিন্তু ঈশ্বরের বাক্য যদি তার কাছে থাকে, প্রভু যীশু খ্রিস্ট যদি তার কাছে থাকে, তার হাত উঠবে না। তার হাতটা কি হবে? বলবে অপরকে তুমি সেবা করো। তোমার কাছে অপর যদি কেউ কুষ্ঠরোগী আছে, তাকেও তুমি সেবা করো। আর তুমি একটা অযত্ন মানুষকে দেখতে পাচ্ছ, তার কাছে তুমি দাঁড়াও, তাকে সাহায্য করো, তার হৃদয়টা পরিবর্তন হবে। হালেলুয়া! তার হৃদয়টা পরিবর্তন হবে। এই জন্য প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন, মানুষের মনগুলো যেগুলো কঠিন, যেগুলো পাথর হয়ে আছে, সেগুলো যেন পরিবর্তন হয়। হালেলুয়া! কারণ ঈশ্বরের সুসমাচার, প্রথম সুসমাচার ঈশ্বর দিয়েছিলেন, তোমার মনকে পরিবর্তন করো, কারণ স্বর্গরাজ্য সন্নিকট। আমাদের হৃদয়কে পরিবর্তন করার জন্য, আমাদের মনকে পরিবর্তন করার জন্য তিনি সেই সুসমাচারকে দিয়েছিলেন। তিনি এসেছিলেন এই জগতে। যদি আমাদের মন পরিবর্তন না হয়, যদি আমাদের জীবন পরিবর্তন না হয়, আমরা কখনোই কিন্তু সেই নরম হৃদয়ের আমরা কাজ করতে পারবো না, আমরা কঠিন হৃদয়ের কাজ করব। তাই জগতের মধ্যে আমরা দেখতে পাই, একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করছে, একটা মানুষ আর একটা মানুষকে নিষ্ঠুরের মতন অত্যাচার করছে জগতের মধ্যে। কারণ তার কাছে সেই ঈশ্বরের হৃদয় নেই, তার কাছে সেই মন পরিবর্তনের বার্তা নেই। তাই খ্রিস্টতে ভাই বোন আমরা সকলে, আমরা যেন এক অপরকে সেই বার্তা দিতে পারি, যেন একটা হৃদয় পরিবর্তন হয়, একটা মন পরিবর্তন হয়, সে যেন আর সেই কঠিনতার মধ্যে নয়, কিন্তু নরমের মতন জীবন যাপন করে। একটা নারকেল দেখতে পাই, আমরা নারকেল দেখতে পাই, সবাই দেখেছি। নারকেলটা খুব কঠিন থাকে, খুব শক্ত থাকে, সহজে কিন্তু তাকে ফেড়ে নিয়ে খাওয়া যায় না। পারি কি আমরা খেতে পারবো আর খেয়ে নেবো? হবে না। অনেক মেহনত লাগে, ওটার খোসাগুলো ছাড়াতে হয়, তারপর আবার ভিতরে একটা খোল থাকে, সেটাকে ছাড়াতে হয়, তারপরে কিন্তু সেই নরম সেই শাঁসটা পাওয়া যায়, যেটা খেতে খুব মিষ্টি লাগে, খুব মিষ্টি লাগে সেটা খেতে, সবাই পছন্দ করি আমরা খেতে। সেইভাবেই কিন্তু একটা মানুষ যখন এত কঠিন, এত মানে নারকেলের ছোবড়ার মতন যখন তার জীবনটা থাকে, সে কিন্তু সেই ভিতরের হৃদয়টা যে তার এত নরম আছে, এত সুন্দর ঈশ্বর বানিয়েছে, এত পবিত্র বানিয়ে সে দেখতে পায় না। নারকেল কি কখনো বুঝতে পারে আমার বাইরেটা এত কঠিন আছে? সে তো নিজেকে দেখে ভেতরটার মধ্যে যে আমি কত সুন্দর আছি, আমি সাদা হোয়াইট একদম দেখতে সুন্দর আছি। কিন্তু বাইরেটা যদি তার দেখা হয়, কারা দেখতে পায়? আমরা দেখতে পাই যে কত যে নারকেলটা কঠিন, ওকে ফাড়া, ওকে বার করা, তারপরে ওর শ্বাসটা আমরা পাই সুন্দর। সেইভাবেই কিন্তু আমাদের মতন জগতে মানুষ সবাই কিন্তু কঠিন হয়ে আছে, কঠিন দেখতে লাগে, কঠিন ওদের জীবনযাপন, কঠিনভাবে তারা চলে, কিন্তু তাদের হৃদয়টা কিন্তু খুবই নরম আছে। ঈশ্বর সবাইকে এক বানিয়েছে, তাদের হৃদয়টা খুব সুন্দর আছে, সাদা আছে, কিন্তু দেখানোর মতন মানুষ নাই, দেখানোর মতো বলার মতো লোক নাই। এই জন্য ঈশ্বর বলছেন, যাও জগতের মানুষের কাছে আর আমার সুসমাচার প্রচার করো, আমার কথা বলো। আমরা যখন এক অপরকে বলি, তবে আজকে আমরা বাঁচছি ভাই বোনরা। হয়তো আজকে আমাকে কেউ বলেছে, তবে আমি আজকে এখানে আসতে পেরেছি। হয়তো আপনাদেরকে কেউ বলেছে, তবে আজকে আপনারা এখানে আসছেন, তবে আপনাদের জীবন পরিবর্তন হচ্ছে, তবে আপনারা আজকে প্রস্তুত হচ্ছেন যে প্রভু যিশুর জন্মের দিনকে আমরা সেলিব্রেশন করব, প্রভু যিশুর জন্ম বার্তাকে আমরা এক অপরের কাছে দিব। তা আমাদের জন্য তিনি বহুমূল্য তার রক্তকে দিয়েছেন, এটা যেন আমরা কখনো ভুলে না যাই। আমরা যেন ভুলে না যাই, তিনি সেই মুক্তিদাতা, যে মুক্তি করার জন্য, আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য, আমাদের জন্য তিনি এসেছিলেন। আমরা দেখি আরেকটি পদ যা লেখা আছে প্রথম যোহন তার 5:12 পদ। এখানে এরূপ লেখা আছে, পুত্রকে যে পাইয়াছে
সে সেই জীবন পাইয়াছে। ঈশ্বরের পুত্রকে যে পায় নাই সে জীবন পায় নাই। হালেলুয়া। এখানে বাক্যটা খুব কঠিন। প্রভু যিশুকে যে পেয়েছে সে জীবন পেয়েছে, প্রভু যিশুকে যে পায় নাই সে জীবন পায় নাই। এটা আমাদের কাছে একটা বার্তা, আমাদের কাছে একটা পথ দেখানোর জন্য, চোখ খুলে দেওয়ার জন্য একটা বার্তা ঈশ্বর দিয়েছেন যে যিশুকে যদি তুমি পেয়েছো তুমি জীবনকে পেয়েছো। হালেলুয়া। যদি প্রভু যিশুকে তুমি পাওনি তাহলে কিন্তু জীবন এখনো তুমি পাওনি। তাহলে জীবন পেতে হবে। একটা মানুষকে বেঁচে থাকার জন্য তার জীবন চাই। জীবন বেকার জীবন যদি না থাকে তাহলে সেই মানুষটা মরে যায়, মৃতর মতন থাকে। একটা গাছকে দেখি যে গাছটাকে যদি জল দেওয়া হয় সে জীবিত থাকে, সজীব থাকে এবং সেইখান থেকে ফল আসে, আমরা যে ফলটা খাই। কিন্তু সেই গাছটাকে যদি জল না দেওয়া হয়, সে যদি সজীব না থাকে, সেটা কি হয়ে যায়? মরে যায়। আর মরা গাছটা কি কারো ভালো লাগে? মরা গাছটা কারো ভালো লাগে? এমনি কেউ আছো? হাত তুলো তো, যে আমার ঘরে অনেকগুলো গাছ লাগিয়েছি, সব মরে গেছে, ভালো লাগছে আমাকে? কেউ নেই না? সবাইকে সুন্দর গাছ, ফলবন্ত গাছ ভালো লাগে। একটা আপেল গাছ যদি তোমার বাড়িতে থাকে, পুরো গাছটাতে আপেল থাকে, বা একটা আম গাছ লাগানো হয়, পুরো গাছটাতে আমে ভর্তি থাকে, আমরা সবাই সেটাকে দেখতে খুব পছন্দ করি, সবাই দেখে খুব ভালোবাসি না? খুব ভালো লাগে আমাদেরকে সেই ফলবন্ত গাছ দেখতে। তো ঈশ্বরও আমাদের জীবনে সেই ফলবন্ত গাছ আমাদেরকে দেখতে চান। হালেলুয়া। তিনি চান আমরা যেন ফলে ফুলে একদম পরিপূর্ণ তার কাছে দাঁড়িয়ে থাকি, ফলে একদম ভর্তি হয়ে আমরা তার কাছে দাঁড়িয়ে থাকি, যেন তিনি দৃষ্টি করেন আর তার খুব ভালো লাগে, আমাদের যেমন ভালো লাগে। হালেলুয়া। তাহলে এখানে আমাদের কাছে প্রভু যিশুর বার্তা যে আমাদের মধ্যে যদি যীশু খ্রিস্ট আছে তো আমরা জীবনে আছি, যদি যীশু খ্রিস্ট নেই আমরা কিন্তু মৃত, আমাদের মধ্যে জীবন নেই, আমরা কিন্তু কখন শুকিয়ে যাব আমরা নিজেরাই বুঝতে পারবো না। তার জন্য যিশুকে আমাদের হৃদয়ে নেওয়ার প্রয়োজন আছে। সেই জায়গায় ফিরে আসছি যে জায়গাটা আর 4টা দিন পরে আসছে। হালেলুয়া। আর 4টা দিন পরে আসছে, সেখানে সেই প্রভু যিশুকে আমাদের জীবনে যদি আছে আমরা জীবিত আছি। আর যদি জীবিত আছি তবেই তার জন্ম সেলিব্রেশন করব, তবেই তাকে আমাদের হৃদয়ে আমরা জায়গা দিব, তবেই তার জন্য আমরা কিছু কার্য করতে পারবো। যদি মরে গেছি কিছুই করতে পারবো না। একটা মরা মানুষ কিচ্ছু করতে পারে না। একটা মরার নিঃশ্বাস শেষ, সেই মানুষটাকে আর মানুষ রাখে না। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যেই তাকে বিদায় করে দেয়, কারণ তাকে নিয়ে আর কোনো কাজ নেই, তার মধ্যে আর জীবন নেই, সে মরে গেছে, তাকে ফেলে দেওয়া হয়। সেমনি কিন্তু আমাদের কাছে যদি আজকে প্রভু যিশু আছে তো আমরা জীবিত আছি, আমরা তার জন্মদিনকে পালন করতে পারবো, আমাদের হৃদয়ে আমরা সাজাতে পারবো সেই ডালাকে এবং যিশুকে আমরা আহ্বান করতে পারবো। আর যদি যিশুতে নেই তাহলে কিন্তু আমরা মৃত আছি, আমাদের কোনো কাজ নেই, আমাদেরকে কেউ কখন বিদায় করে দেবে। ঈশ্বরের কাছে আমরা সেই মৃত ব্যক্তির মতন দেখা যাবে। মৃত যেমন লাশকে ঢেকে দেওয়া হয়, আর কেউ দেখতে চায় না, দেখালেও দেখতে চায় না, কিন্তু যখন সে জীবিত থাকে তখন তাকে সবাই দেখতে চায়, তার সাথে কথা বলতে চায়। আমি উদাহরণস্বরূপ যদি বলি, আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে সবাই কথা বলতে চাইছো, আমার দিকে তাকিয়ে আছো, আমার সাথে একটা কম্বিনেশন তোমরা করছো, কিন্তু আমি যদি কালকে মরে যাই, আমি যদি শেষ হয়ে যাই, আমাকে আর তোমরা দেখতে চাইবে না, বলবে তাড়াতাড়ি এই দিদিকে পাঠিয়ে দাও, কবরে দিয়ে দাও, শেষ করো, কথাটা শেষ করো। তাহলে আমার জীবনটা আজকে দাঁড়িয়ে থাকা, তোমাদের সঙ্গে কথা বলাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই সময়টাই হচ্ছে আমার কাছে খুব পাওয়ার বিষয়, যেটা আমি পাচ্ছি। কালকে যদি আমি মরে যাই আমি আর কিছু পাবো না, আর তোমরা আমার সঙ্গে কথা বলতে চাইবে না। আমি যদি চাই যে তুমি আমার সাথে কথা বলো আমি মরে গেছি, আমার সাথে কথা বলো, কিন্তু তোমরা আর বলতে চাইবে না, কারণ সেখানে আর জীবন নাই, সেখানে আর কিছু কথা বলার মতন জায়গা নাই, সব কিছু শেষ। আমরা জানি এই সত্যটাকে। তাই ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বাক্যের মধ্যে দিয়ে বলতে চাইছেন যে যদি যিশু আছে তোমাদের মধ্যে, তোমরা জীবিত আছো, জীবন আছে তোমাদের মধ্যে। যিশু খ্রিস্ট যদি নেই তাহলে জীবন নেই, তোমরা জীবিত নেই। আমরা যেন আরেকটি বার যাচাই করে দেখি, আরেকটি বার আমরা আমাদেরকে ভেতর থেকে দেখি
যিশু আছে তো আমার ভিতরে, যিশু আছে তো আমার সঙ্গে, যিশু চলছে তো আমার সঙ্গে, আমি জীবিত আছি তো, যার জন্য আমি এত আনন্দ করব, যার জন্য আমি এত সাজাবো, সে আছে তো আমার সঙ্গে। সে গিফট পাওয়া বাচ্চাটার মতন যেন আমাদের না হয় যে আমরা ভাই সব কিছু আনন্দ করলি আর যিশুই নাই, সব কিছু বেকার, লাস্টে চোখের জল ফেলতে হবে, আমাকে নরকে যেতে হবে, এরকম যেন আমাদের জীবনে না হয়। আমরা যেন সেটা বুঝতে পারি। আমরা যদি দেখি লোক তার এখানে আরেকটা পদ আছে, আমরা সেটা দেখে নিই। প্রথম যখন তার 5:12 আমরা পড়েছি, এবার আমরা 20টা পড়বো। এখানে এই রূপ লেখা আছে, লাস্ট পদটা পড়ছি। তাহার পুত্র যীশু খ্রিস্ট আছি, তিনি সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন। তিনি হচ্ছেন অনন্ত জীবন। যে জীবনের কথা আমরা এখানে পড়ছি, যে তিনি যিশু আছে তো অনন্ত জীবন আছে। যীশু খ্রিস্ট সেই বলছেন যে সেই পুত্র যীশু খ্রিস্ট আছি, তিনি সত্যময় ঈশ্বর এবং জীবন্ত এবং অনন্ত জীবন। হালেলুয়া। তিনি হচ্ছেন সত্যময় ঈশ্বর আর তিনি হচ্ছেন অনন্ত জীবন। তিনি হচ্ছেন সত্যময় ঈশ্বর, তিনি হচ্ছেন অনন্ত জীবন। তাহলে সেই জীবন যদি আমাদের ভিতরে আছে, আমরা অনন্ত কালের জন্য জীবিত আছি। হালেলুয়া। আমরা অনন্ত কালের জন্য, 1 দিন 2 দিনের জন্য নয়, 1 বছর 2 বছরের জন্য নয়, অনন্ত জীবনের জন্য আমরা জীবিত আছি। হালেলুয়া। আর প্রভু যীশু খ্রিস্ট তিনি চেয়েছেন যেন আমরা জীবিত থাকি, আমরা যেন কেউ বিনষ্ট না হই, আমরা যেন কেউ মারা না পড়ি। তাহলে আজকের দিনে যেন আমরা বুঝতে পারি। আমরা আরেকটি পদ দেখব, যা লেখা আছে লুক তার 13:10 পদ। তিনি বিশ্রামবারে কোন সমাজগৃহে শিক্ষা দিতেছিলেন। আর দেখো, একটি স্ত্রী লোক যাহাকে 18 বছর ধরিয়া দুর্বলতার আত্মায় পাইয়াছিল, সে কুবজা, কোন মতে সোজা হইতে পারিত না। তাহাকে দেখিয়া যীশু কাছে ডাকিলেন আর কহিলেন, হে নারী, তোমার দুর্বলতা হইতে মুক্ত হইলে। পরে তিনি তাহার উপরে হস্তার্পণ করিলেন, তাহাতে সে তখনই সোজা হইয়া দাঁড়াইল আর ঈশ্বরের গৌরব করিতে লাগিল। হালেলুয়া। এখানে একটা ঘটনাকে আমরা দেখতে পাই যে বিশ্রামবার যেমন করার জন্য আমরা এখানে এসেছি আজকের দিনে। এরকমই প্রভু যীশু খ্রিস্ট একটা জায়গাতে আরাধনা করার জন্য সেইখানে গেছিলেন, সেই বিশ্রামবারে। আর একটা স্ত্রী লোককে তিনি দেখতে পেলেন, যে কি ছিল? কুবজা ছিল। কুজা লেখা আছে এখানে। সে কুজা ছিল এবং তাকে দুর্বলতার আত্মায় পেয়েছিল। দুর্বলতার আত্মা, আমাদের সবাইকে দুর্বলতার আত্মা কিন্তু পাওয়ার জন্য খুব আকাঙ্ক্ষী থাকে। আমরা সব সময় দেখবে আমরা দুর্বল হয়ে পড়ি, যে কোনো কাজে আমরা দুর্বল হয়ে পড়ি। এটা একটা আত্মার কাজ, যেটা এখানে দেখতে পাই। সেই পূজা মহিলার উপরে সেই দুর্বলতার আত্মা পেয়েছিল তাকে। আর প্রভু যীশু খ্রিস্ট যখন সুসমাচার সেই জায়গায় পৌঁছে, তখন সেই স্ত্রীর উপরে তার দৃষ্টি পড়ে এবং দেখে। তাকে দেখার পরে তিনি তাকে কাছে ডাকেন এবং সেই নারীকে সেই দুর্বলতার আত্মা হইতে তিনি মুক্ত করেন। হালেলুয়া। তিনি তাকে সেই দুর্বলতার মধ্যে ছেড়ে দেননি, তাকে সেখান থেকে তিনি কি করেন? মুক্ত করেন। তাহলে এখানে অনেক বড় বিষয়, যেটা হচ্ছে দুর্বলতা, যেটা মানুষকে ধরে রাখে। দুর্বলতা মানুষকে ধরে রাখে, মানুষকে আগে বাড়তে দেয় না। সেই দুর্বলতা আজকে আমাদেরকেও ধরে রাখে, আমাদেরকেও বাড়তে দেয় না, আমাদেরকেও চেপে রাখে। কিন্তু যীশু খ্রিস্ট আমাদেরকে মুক্ত করতে চান। হালেলুয়া। তিনি সেই মহিলাকে মুক্ত করেছিলেন যে সেই দুর্বলতার আত্মার মধ্যে ছিল, এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই স্ত্রী লোককে কাছে ডাকলেন এবং তাকে সেই আত্মা থেকে মুক্ত করলেন। পরে তিনি তাহার উপরে হস্তার্পণ করিলেন, তাহাতে সে তখনই সোজা হইয়া দাঁড়ালো আর ঈশ্বরের গৌরব করিতে লাগিল। হালেলুয়া। সেই মহিলা যে কুজা ছিল, যার উপরে ঈশ্বর তার হাতকে রাখলেন, সে সোজা হয়ে দাঁড়ালো এবং ঈশ্বরের মহিমা করতে লাগলো।
আজকের দিনে আমরাও যে জায়গায় পড়েছিলাম আমরা আরেকটি বার সেই প্রথমে চলে যাই, যখন আমরা স্মরণ করছিলাম আমরা কোন জায়গাতে আছি, কোন পরিস্থিতি থেকে আমরা উঠে এসেছি, কোন জায়গায় মধ্যে আমরা পড়েছিলাম, সেখান থেকে ঈশ্বর আমাদেরকে তুলে ধরেছে। ওইখানে মনে করি সেই দুর্বলতার আত্মা আমাদেরকে ধরে রেখেছিল, আমাদেরকে জাঁকড়ে রেখেছিল, আমাদেরকে চলতে দিত না, আমাদেরকে দাঁড়াতে দিত না, আমাদেরকে নিচু করে রাখতো। আজকে যখন প্রভু যীশু খ্রিস্ট তার হাতকে বাড়িয়েছে, আজকে আমরা সোজা হয়ে দাঁড়িয়েছি। হালেলুয়া। আর সোজা হয়ে যখন দাঁড়িয়েছি আমরা ঈশ্বরের গৌরব করব, আমরা ঈশ্বরের মহিমা করব, কারণ তার সেই হাতকে আমরা পেয়েছি, তার সেই পরাক্রম হাতকে আমরা পেয়েছি, যার কারণে আজকে আমরা এখানে আসছি, যার কারণে আমরা এখানে সোজা হয়ে দাঁড়াচ্ছি, পাড়ার মধ্যে সোজা হয়ে দাঁড়াচ্ছি, আমরা গ্রামের মধ্যে সোজা হয়ে দাঁড়াচ্ছি। যে মানুষগুলো একদিন আমাদেরকে অপছন্দ করত, যারা আমাদের সঙ্গে কথা বলতে চাইতো না, যারা আমাদেরকে পছন্দ করতো না, আজকে প্রভু যিশুর পরাক্রম কাজকে তারা দেখতে পাচ্ছে এবং বলছে, এই বোন তুমি কোথায় ঠিক হলে, চলো আমি তোমার সঙ্গে যাই, চলো আমি তোমার সঙ্গে যাই, দেখি তোমার সেই যীশু খ্রিস্টকে, সেই পিতাকে আমরাও দেখি এবং পাই। তাই তো? তাহলে আমরা প্রত্যেকে সেই প্রভুর কার্য করছি, আমরা জানি আর না জানি, আমরা কাজ করতে পারি আর না পারি, আমরা কেউ কিন্তু সেই দুর্বল নয়, আমরা সকলে সবল, কারণ যীশু খ্রিস্ট তার হাতকে বাড়িয়ে আমাদেরকে স্পর্শ করেছেন। হালেলুয়া। এবং আমরা শেষ পদে যাই, প্রকাশিত বাক্য তার 22 অধ্যায়, প্রকাশিত বাক্য তার 22 অধ্যায় 7 পদ। এখানে এরূপ বলছে, আমি পুরো পদটা পড়ছি। আর দেখো আমি শীঘ্রই আসিতেছি, ধন্য সেই জন যে গ্রন্থের ভাববাদী সকল পালন করে। হালেলুয়া। আমি আবার পড়ছি, আর দেখো আমি শীঘ্র আসিতেছি, ধন্য সেই জন যে এই গ্রন্থের ভাববাণীর বচন সকল পালন করে। হালেলুয়া। তাহলে তিনি শীঘ্র আসছেন আমাদের কাছে। এটা একটা অ্যানাউন্সমেন্ট, একটা ঘোষণা। যীশু খ্রিস্ট যখন সেই সময় জগতে এসেছিলেন, তখন দূতেরা সেই ঘোষণা দিয়েছিল, মরিয়মকে জানিয়েছিল, যোসেফকে জানিয়েছিল যে ঈশ্বর আসছে পৃথিবীতে এবং তোমাদেরকে মনোনীত করা হয়েছে, তোমাদের মধ্য দিয়ে তোমরা মা হবে, তোমরা বাবা হবে, তোমরা সেই সন্তানকে, ঈশ্বরের সন্তানকে লালন পালন করবে, যতদিন না সে একটু বড় হচ্ছে, যতদিন না সে ঈশ্বরের কাজ করছে, ততদিন তোমরা জাগতিক মা বাবা হিসাবে তার সেবা যত্ন করবে, তাকে যত্ন নিবে। এই হিসাবে মরিয়মকে এবং যোসেফকে মনোনীত করা হয়েছিল স্বর্গ থেকে। প্রভু যীশু আজকের দিনে তার মণ্ডলীকে বলছেন, আমি শীঘ্র আসছি, আমি শীঘ্র আসছি। আমাদেরকে বলছেন আমরাও যেন প্রস্তুত হতে পারি, আমরাও যেন রেডি হতে পারি, আমরা সেই পিতাকে সঙ্গে নেওয়ার জন্য, আমাদের হৃদয়ের মধ্যে নেওয়ার জন্য, আমাদের জীবনকে যেন আমরা প্রস্তুত করি। তিনি খুব শীঘ্রই আসছেন। এখন কিন্তু শুধু ছোট্ট বাচ্চা হয়ে তিনি জন্মগ্রহণ করবেন না, কারণ প্রকাশিত বাক্যে যদি আমরা পড়ি দেখতে পাবো তার রূপকে, তিনি কিভাবে আসছেন। তিনি মেঘযোগে আসবেন এবং সমস্ত আত্মা তার জন্য তুলে নেওয়া হবে, তার কাছে যাবে, মিলিত হবে তার সঙ্গে, আর তারপরে আর তাদের মৃত্যুর কোনো আশা থাকবে না। তো আমরা তার জন্য প্রস্তুত হব, যেন আমরা সেই জেরুসালেমে পৌঁছাতে পারি যেখানে ঈশ্বর আমাদের জন্য আবাস স্থাপন করছেন। যোহানের মধ্যে মনে হয় লেখা আছে যে আমি যাচ্ছি, আবার ফিরে আসবো, আমি তোমাদের জন্য গৃহ নির্মাণ করতে যাচ্ছি, তোমাদের জন্য ঘর বানাতে যাচ্ছি, আমার পিতার বাটিতে অনেক জায়গা আছে, সেইখানে তোমাদেরকে রাখবো, আমি সযত্ন করে রাখবো আমি। আর সেই তিনি গেছেন, আবার তিনি আসছেন, এই জন্য তিনি বাক্যে বলছেন আমি খুব শীঘ্রই আসছি। কিন্তু আমাদের কাছে সেই সময় নেই, আমাদের কাছে ততটা টাইম নেই। আমরা যে আজকে অনেক সময় আমরা নষ্ট করে ফেলেছি, অনেকটা সময় আমরা বেকার করে দিয়েছি, অনেকটা সময় যিশুকে জানতে জানতেই আমাদের সময় পেরিয়ে গেছে, অনেকটা সময় আমরা প্রভু যিশুকে জেনেও আবার অজানার মতন জীবনযাপন করেছি, পেরিয়ে গেছে আমাদের সময়টা। কিন্তু খুব অল্প সময় আমাদের কাছে আসছে, খুব কম সময় আসছে। যদি আমরা উদাহরণস্বরূপ ধরি যে ক্রিসমাস আর 4 দিন বাকি, আর 4টা দিনের মধ্যে এখানে বলা হয় যে 4 দিনে তোমরা এই জায়গাটাকে খুব সুন্দর করে দাও, একটা ভালো আরো সামনে একটা শেডিং দিয়ে একটা জায়গা প্রস্তুত করে দাও, সম্ভব হবে?
আমাদের কাছে সম্ভব হবে 4 দিনের মধ্যে আমরা বাইরেটা খুব সুন্দর বাগান করে দেব, শেডিং করে দেব, খুব সুন্দরভাবে সাজিয়ে দেব? পারবো? সম্ভব হবে না। এটা করতেও 1 মাস টাইম লাগবে। যদি চেষ্টাও করি, করতে 1 মাস টাইম লাগবে। তাহলে আমাদের কাছে সম্ভব নয়। আমরা কি করেছি? সময়টা শেষ করে দিয়েছি। পুরো ডিসেম্বর মাসটা আমাদের শেষ হয়ে এলো, আমরা আর করতে পারবো না। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন আমি শীঘ্র আসছি, খুব তাড়াতাড়ি আসছি। তাহলে আমরা যতটুকু সময় পেয়েছি সেই সময়টাকেই আমরা কিন্তু কাজে লাগাবো, সেই সময়টার মধ্যেই আমরা প্রস্তুতি নিব, সেই সময়টার মধ্যেই আমরা নিজেদেরকে রেডি করব। ঈশ্বরের কাছে আমাদের হৃদয়টাকে আমরা উজাড় করে দেব, যেন তিনি সেটাকে তৈরি করেন। হালেলুয়া। কারণ তৈরি করার ক্ষমতা আমাদের নেই, তৈরি করার ক্ষমতা স্বয়ং ঈশ্বরের আছে। তিনি বা ওয়ার্ড বলবেন আর সেটা তৈরি হয়ে যাবে, সেটা সুন্দর হয়ে যাবে, সেটা দেখার মতন হয়ে যাবে। আমাদের হৃদয়টাকে যেন আমরা কি করি? প্রভুর চরণ তলে রাখি এবং বলি, পিতা তুমি এটাকে নতুন করো, তুমি সেই যাবপাত্র করো যেখানে তুমি জন্মগ্রহণ করতে চাও। কারণ এই হৃদয়টা তো তুমিই দিয়েছ, তুমি তো তোমার শ্বাসটা ফুঁকেছিলে, যার জন্য আমি তৈরি হয়েছি, যার জন্য আমি জীবিত আছি। তো তুমিই পারো পিতা আমাকে তৈরি করতে, তুমি পারো তোমার মতন করে তৈরি করে নিতে। তুমি কি দিয়ে সাজাতে চাও তুমি সাজাও। আমরা যদি দেখি বাক্যে লেখা আছে শয়তানকে খুব হীরা মুক্তা খুব সুন্দর সুন্দর দামি জিনিস দিয়ে ঈশ্বর সাজিয়েছিলেন। তার পাখানার মধ্যে এত দামি জিনিস ছিল। ঈশ্বর পারেন সেই সৃষ্টি করতে, ঈশ্বর পারেন সৌন্দর্যকে। যদি আমরা একটা প্রজাপতি দেখি তার মধ্যে এত ভ্যারাইটিস রং আছে যেটা মানুষ কখনো করতে পারে না। একটা গোলাপ ফুলকে দেখি, গোলাপ ফুলটার মধ্যে এত রকমের ডিজাইন করা, তার মধ্যে রং আছে যেটা মানুষ করতে পারে না, তৈরি করতে পারে না, চাইলেও পারে না। কারণ ঈশ্বর যেটা পারে সেটা মানুষ পারে না। হালেলুয়া। আমরা তাহলে সেইভাবে ঈশ্বরের কাছে আমাদের হৃদয়টা রাখবো, যেটা ঈশ্বর সৃষ্টি করেছেন। আমরা নোংরা করে ফেলেছি, আমরা সেটাকে খারাপ করে দিয়েছি, আমরা সেটাকে নষ্ট করে দিয়েছি। আমরা ঈশ্বরের কাছে রাখবো যেন তিনি সুন্দর করেন, নতুন করেন, আর তিনি তার মধ্যে বসবাস করেন। হালেলুয়া। আমাদের প্রত্যেকের হৃদয় যেন ঈশ্বরের সিংহাসন হয়। হালেলুয়া। আমাদের প্রত্যেকের হৃদয় যেন তার কাছে একটা সিংহাসন স্বরূপ হয়, যেন তিনি বিরাজ করতে পারেন আর আমরা তার সঙ্গে এক হতে পারি। ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। হালেলুয়া। আমেন।